নেত্রকোনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাহেব আছেন, সম্মানিত সদস্য সচিব এবং আমাদের নেত্রকোনা জেলা বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সেই সাথে আজকে জনসভায় উপস্থিত আমার প্রাণ প্রিয় ভাই এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। ভাই সকল, বোন সকল, আপনারা জানেন গত 17.5 বছর আমি কারাগারে অন্তরীণ ছিলাম মিথ্যা মামলায়। আমাকে 3টা মৃত্যুদণ্ড, 3টা যাবজ্জীবন দণ্ড, 20 বছর দণ্ড, 10 বছর দণ্ড, বাংলাদেশে পুরো পৃথিবীতে কারাগারের দণ্ড ছিল না। আল্লাহর মেহেরবানি, সবার আগে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আজকে আমি উচ্চ অবস্থা আপনাদের কাছে আসতে পারছি এবং আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতায়, আমাদের কারণে আল্লাহ দেখো আপনাদের দোয়া কবুল করছে এবং আমি আজকে আপনাদের কাছে এসেছি। ভাই সকল, আপনারা জানেন ছাত্র জনতা বিপ্লবের কারণে, গণঅভ্যুত্থানের কারণে আজকে আমরা নতুন ভাবে সুরাকে উৎখাত করছি, কেসিয়ার উৎখাত করেছি এবং এই সময়ে আমরা আমাদের নেতা বলেছেন তারেক রহমান সবার আগে বাংলাদেশ, সবার আগে অতীত আমি কখনো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থের বিপক্ষে কোনো কাজ করতে দেয়নি বা করি নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনি দোয়া আল্লাহ যদি রহমত করেন, বাংলাদেশের জনগণের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনো আমি পূরণ করে দেব না ইনশাআল্লাহ তাআলা। এই 17 বছরে তাদের লক্ষ্য ছিল একটাই, প্রথমে ছিল গভর্নমেন্ট, তারা চেয়েছিল -2 মামলা তারা বাস্তবায়ন করার জন্য আমাকে বিভিন্ন রকম মামলা দিয়েছিল, চেয়েছিল যাতে আমার দেশে কিছু কাজ করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান করতে পারে। আল্লাহর রহমতে আমি ইমানি শক্তি এমন শক্তিশালী করে দিয়েছি আল্লাহ, সেই কারণে আল্লাহর রহমতে কেউ আমার কিছু করতে পারেনি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসছে, কেন একই জিনিস করতে বিরুদ্ধে আমার নেতা, আমার নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমাকে অনেক কৌশল করেছেন, অনেক রকম কিছু করতে, সব কিছু আমি বলতে চাই না, কিন্তু আল্লাহ পাকের রহমতে সেটাও তারা কিছু করতে ব্যর্থ হয়েছে। আজকে আমরা মুখ্যভাবে আপনার কাছে এসেছি, সেই জন্য আল্লাহ পাকের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের নেত্রী অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন, আমার নেত্রীর জন্য আমি আপনাদের দোয়া কামনা করছি। সেই সাথে আমাদের সামনে এখন নির্বাচন আসবে, ডিসেম্বর মাসে নির্বাচন দিবে এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যত দ্রুত সম্ভব আপনি একটা নির্বাচনের ব্যবস্থা করুন, নির্বাচনের ব্যবস্থা করুন, যার মাধ্যমে জনগণ তাদের ভোট যাকে খুশি তাকে দিতে পারে এবং নতুন গণতান্ত্রিক উপায় নির্বাচিত সরকার আসতে পারে। এবং আপনারা এটাও দেখেছেন এখনো অনেক ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র আপনারা সবাই দেখেন, কারণ আপনারা সবাই সচেতন। আপনারা আবার যদি ষড়যন্ত্র হয় আমাদেরকে